এখানে কিন্তু টাকা ছাড়াও খাবার দেওয়া হয়। অন্নদান কমপ্লেক্স বলে একটা জায়গা আছে যেখানে ফ্রিতেও খাবার দেওয়া হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনেই আছে আমার নতুন চন্দ্রোদয় মন্দির। এই কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে হুলোরঘাট পর্যন্ত দূরত্ব হলো 14 কিলোমিটার পর্যন্ত। টিকিটের মূল্য 3 টাকা। বন্ধুরা চলে এসেছি এখন কৃষ্ণনগর। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর দুটো। হ্যালো বন্ধুরা, আবার স্বাগতম জানাই তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। আজ হলো ডিসেম্বর মাসের 2 তারিখ। আছি এখন আমি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে। আর আজকে আমি যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে। তো তোমরা যারা ইস্কন মন্দিরে যেতে চাও, তো তোমরা যদি হাওড়া থেকে যাও, তো হাওড়া থেকে কাটোয়া লোকাল করে যাবে নবদ্বীপ। ওইখান থেকেই তোমরা খুব সহজেই যেতে পারো এই ইস্কন মন্দিরে। আর তোমরা যারা শিয়ালদা থেকে যাবে, তো শিয়ালদা থেকে অনেক লোকাল ট্রেন চলে কৃষ্ণনগর যাওয়ার। ওই ট্রেনে করে খুব সহজেই যেতে পারো কৃষ্ণনগর। ওইখান থেকেই অটো ধরে যেতে পারো ইস্কন মন্দিরে। এখন তো আছি কাছের স্টেশন মাঝগ্রামে। এখান থেকে যাবো রানাঘাট। রানাঘাটের থেকেই আমি কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটা ধরবো। বন্ধুরা চলে এসেছে এখন রানাঘাট রেলওয়ে স্টেশন। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটাই যাবে কৃষ্ণনগর। আমাদের যেতে হবে ওই সাইডে। ট্রেন চলে এসছে। এই যেই হচ্ছে আমাদের 12টা 9 কৃষ্ণনগর যাওয়ার ট্রেন। অলরেডি লেট হয়ে গেছে। ট্রেনের ভেতর দারুণ ভিড়। এই রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগর বেশি দূর না, মাঝখানে 6টা স্টেশন: কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, জালালখালী, তারপরেই কৃষ্ণনগর। জালালখালীতে সব ট্রেন দাঁড়ায় না। বন্ধুরা চলে এসেছে এখন কৃষ্ণনগর। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এই যেই হচ্ছে টোটো স্ট্যান্ড, দিকে আছে অটো স্ট্যান্ড। টোটো থেকে অটোয় গেলে ভাড়াটা একটু কম, তাই জন্য অটোয় যাব আমরা। এখান থেকে এসে এই যে একটা মন্দির, এইখান থেকে বেরোতে হবে। সমস্ত অটো এইখানেই তোমাদের দেখতে হবে। হুলোর ঘাট বলে একটা ঘাট আছে, ওইখানে কোন অটোটা যায়, ওইখানে থেকেই আমাদের নদী পার করে যেতে হবে ইস্কন মন্দিরে। দাদা হুলোর ঘাট
এই কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে হুলোরঘাট পর্যন্ত দূরত্ব হলো 14 কিলোমিটার, আর ভাড়া হচ্ছে 30 টাকা। বন্ধুরা চলে এসেছি এখন ঘাটের কাছে, সামনেই আছে ঘাট। এই যেই হচ্ছে ঘাট, হুলোর ঘাট। টিকিট মূল্য 3 টাকা। বন্ধুরা আজ হলো ডিসেম্বর মাসের 2 তারিখ, 2024 হয়ে যাচ্ছে শেষ, আসছে 2025। এখনো পর্যন্ত টিকিটের মূল্য 3 টাকা। ওই পাশ থেকে এই পাশে আসতে বলতে গেলে 1 মিনিটও সময় লাগে না, উঠতে আর নামতে যা সময় লাগে। তোমরা যে টিকিট কাটবে এখানে সেটা চেক করা হবে। তোমরা ঘাট থেকে বেরিয়ে টোটো করেও ইস্কন মন্দিরে যেতে পারো, এছাড়া এখান থেকে বাসও যায়, চাইলে বাসেও যেতে পারো। টোটো করে যেতে ইস্কন মন্দিরে 10 টাকা ভাড়া নেয়। এখান থেকে 1.5 কিলোমিটার মতন দূরত্ব। বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনেই আছে আমার নতুন চন্দ্রোদয় মন্দির, কি দারুণ লাগছে দেখতে। তোমরা রাস্তা দিয়ে আসার সময় মন্দিরটার মাথার অংশটুকু দেখতে পারবে। তোমরা যেই সাইড থেকেই দেখো মন্দিরের মাথার অংশটুকু কিন্তু অসাধারণ লাগে দেখতে। এই যেই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। এখন যাই সোজা এন্ট্রি গেটের সামনে। এই যেই হচ্ছে বন্ধুরা এন্ট্রি গেট মন্দিরের ভেতর যাওয়ার। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রি আর এই পাশেরটা হচ্ছে এক্সিট। আগে একটু মন্দিরের ভেতরে চারি সাইড থেকে একটু ঘুরে আসি। বন্ধুরা এটাই হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির, আর এই যে হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। এখন যাব পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। ভেতরে কোনো ফোন ক্যামেরা এইসব এলাও নেই, তো ভেতরটা ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা ভেতরে ঘোরা হয়ে গেছে কমপ্লিট। কি দারুণ দেখতে। ভেতরে অনেক রকম মূর্তি আছে, অনেক সিনারি, অনেক রাধাকৃষ্ণর ফটো। দারুণ লাগলো ভিতরে ঘুরে। আর এখন এসছি মন্দিরের পেছন সাইডে। এইখানে যেমন তোমরা গদা ভবনে 80 টাকার বিনিময়ে খাবার পাচ্ছ, এছাড়া আরো যেই সব সাইডে তোমরা খাবার পাচ্ছ টাকার বিনিময়ে, এখানে কিন্তু টাকা ছাড়াও খাবার দেওয়া হয়। অন্নদান কমপ্লেক্স বলে একটা জায়গা আছে যেখানে ফ্রিতেও খাবার দেওয়া হয়। এই যেই হচ্ছে বন্ধুরা অন্নদান কমপ্লেক্স, এইখানে বিনামূল্যেই খাবার দেওয়া হয়। মন্দিরের পেছন থেকে বাইরে বেরিয়েই আছে সব এমন রাস্তায়, পুরো পরিষ্কার রাস্তা।
যারা এখানে গাড়ি নিয়ে আসবে তাদের তো কোনো একটা জায়গা চাই গাড়িটা রাখার জন্য। তো এটাই হচ্ছে সেই জায়গা, এখানে তোমরা গাড়ি নিয়ে আসে এখানে রাখতে পারো। নিজেই আছে এমন সব জায়গা, সাইড থেকে তোমরা গাড়ি রাখতে পারো। এই সাইডেও রাখা আছে সমস্ত গাড়ি। এইখানেই আছে বন্ধুরা এই যে বসার মতন জায়গা, সমস্ত লোক এইখানে বসে আছে। এই সাইডটা ঘোরা হয়ে গেল কমপ্লিট, এখন একটু সামনের দিকে আবার যাওয়া যাক। এদিকেই আছে সব এমন কিছু বসার জায়গা, নিচে নিচে আম গাছের গোড়ায়। কি সুন্দর সুন্দর ফুল দেখো। বন্ধুরা তোমরা যারা গদা ভবনে খাবার খাওয়ার জন্য টিকিট নেবে তাদের এইখান থেকে ভেতরে যেতে হবে, সামনেই আছে গদা ভবন। এছাড়া যারা রুম বুক করবে তাদেরও কিন্তু এইখান থেকে ভেতরে গিয়ে গদা ভবনে রুম নিতে হবে। গদা ভবনে কিন্তু অনলাইনেও রুম বুক করা যায় আর অফলাইনেও রুম বুক করা যায়। তোমরা চাইলে এখানে এসেও রুম বুক করতে পারো, এছাড়া তোমরা অনলাইনেও রুম বুক করতে পারো। এইখানেই কিন্তু সব সময় হরিগীত গাওয়া হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটাই না উঁচু, কত উঁচু হয়ে আমার দেখতে হচ্ছে। মন্দিরটা কিন্তু ব্যাপক উঁচু। তোমরা যারা এই স্ক্যান মন্দিরে এসে খাবার খেতে চাও, মহাপ্রসাদ খেতে যাও, তো তাদের জন্য এই যে কাউন্টার আছে পেছনে, একদম এন্ট্রি গেটের সামনেই আছে এই যে সব কাউন্টার। এটা গদা ভবনের আর এইসব অন্য ভবনগুলোর। এইখান থেকেই তোমরা সমস্ত টিকিট পাবে। যারা গদা ভবনে খেতে চাও তারা গদা ভবনের টিকিট পাবে। এইখান থেকেই তোমাদের টিকিট কালেক্ট করে যেতে হবে গদা ভবনে, তারপরেই তোমরা খাবার পাবে। আমার পেছনেই আছে পুরনো চন্দ্রোদয় মন্দির, আর এই যে নতুনটা এখনো কাজ চলছে। এখন কিন্তু এই পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়ার গেটটা বন্ধ করা আছে। পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়ার সময় হলো 1:30টার সময়। এই মন্দির থেকে সবাইকে বাইরে বের করে দেওয়া হয়। বন্ধুরা এখন বেরিয়ে গেছি মন্দির থেকে। মন্দির থেকে বেরিয়েই তোমরা অনেক টোটো পেয়ে যাবে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি এখানে সাইট সিন গুলো ঘুরতে চাও তো সেইগুলো তোমরা ঘুরতে পারো। টোটো রিজার্ভ করে তোমরা সমস্ত সাইট সিন ঘুরতে পারো। বন্ধুরা এখন চলে যাব সোজা বাড়ির দিকে। আজকের ভিডিওটা এইটুকুই। যাদের ভিডিওটা একটু ভালো লেগেছে তো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।